নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর মৌপ্রিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সত্যিই ভালো আছি। তো যেটা তোমাদের আজকে দেখাবো, একদম নতুন স্টাইলের নিত্য নতুন রেসিপি বিরিয়ানি। এটা সবাই প্রত্যেককেই বানাও, ঠিক আছে? প্রত্যেককেই বিরিয়ানিটা বানাও, কিন্তু আমি বানাবো একদম ঘরোয়াভাবে, যেটা খেলে পেটের কোনো প্রবলেমও হবে না, কারোর কোনো শরীরের অসুবিধাও হবে না। আমরা রেস্টুরেন্টে অনেক বিরিয়ানি খেয়েছি বা বাড়িতেও বানিয়ে অনেক সময় রিচ করে খেয়েছি। তো যেটা দেখা গেছে পরের দিনকে শরীরটা খুব একটা ভালো লাগে না, গাটা কীরকম অ্যালব্যাল করে। কিন্তু আমি তোমাদের যেভাবে বিরিয়ানিটা দেখাবো, সেটা তোমাদের শরীরে কোনো ক্ষতিও হবে না আর অসুবিধাও হবে না। মনে হবে যে বিরিয়ানি খেয়েছে বলে পরের দিনকে মনেই হবে না। তো একদম নতুন স্টাইলে ঘরোয়াভাবে তোমাদের বিরিয়ানি করে দেখাবো। তো তোমরা সেটা কিভাবে হবে, কিভাবে তোমরা শিখবে আমার থেকে, ওটা জানবার জন্য তোমাদের পুরো ভিডিওটাই আমার থেকে দেখতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইবার করে দিও, তাহলে আমি খুব আনন্দ থাকবো। চলো দেখতে থাকো আমার রেসিপি। তো বিরিয়ানির জন্য যা যা লাগবে সেটা তোমাদের বলে দিই। প্রথমেই তো তোমাদের বিরিয়ানির জন্য লাগে, তোমরা জানোই তো, আদা রসুন পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি নেব, তারপরে তোমরা নেব লঙ্কা হলুদ গুঁড়ো, তারপরে নেব নুন, তারপরে নিলাম ঘি, তারপরে নিলাম গোলাপ জল, তারপরে নিলাম মিঠে আতর, তারপরে নিলাম লেবু, টমেটো আর পেঁয়াজ, আর হচ্ছে যে চাল। তো এটা নিলাম বেস্ট চয়েস সাদা তেল। তো বন্ধুরা, শসা গাজর স্যালাডেরটা নেই বলে তোমাদের দেখাতে পারলাম না, ওটা দোকানে আনতে গেছে। তারপরে দেখিয়ে দিয়েছি মাংস আর আলু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, একে একে এখানে সাজানো রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, লঙ্কা হলুদ গুঁড়ো, নুন, ঘি, সাদা তেল আর মিঠে আতর, আর ওদিকে মাংস আর আলু সেদ্ধ করা। এদিকে চাল দেখতে পাচ্ছ ভেজানো ছিল 2 ঘন্টা। তো চাল যখনই তোমরা বিরিয়ানি করবে বন্ধুরা, বলবো চালটাকে কম করে 2 ঘন্টা ভিজিয়ে রাখবে। তাতে কি হবে, তাতে বিরিয়ানিটা খুব সুন্দরও হবে, চালটাও একটা ভাঙবে না। তো আর যদি চাল না আর তার চালের কোনো বারও থাকবে না। কিন্তু চাল যদি না ভিজিয়ে করো, তাতে তোমাদের কি হবে, চালের বার থাকবে না। আমি আগেও বললাম, এখনও বললাম। তো বন্ধুরা, তোমরা যখন বিরিয়ানি করবে, ধরো 2 ঘন্টা আগে কম করে চালটা ভিজিয়ে নেবে। তারপরে আলুটাকে বড় বড় করে কাটবে, কেটে আলু আর মাংস একসঙ্গে সেদ্ধ করে নিলে, তারপরে যেটা করলে ওগুলোকে ছেঁকে নিয়ে একে একে আলুগুলোকে ছাঁকা তেলে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ খুব একটা তেল দিইনি, কম তেলেই রান্না করছি। তারপরে বিরিয়ানিতে জানো তোমরা পেঁয়াজ কুচি লাগে, তো পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ভেজে নিয়েছি। তারপরে কোনাতে তেল দিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কম তেলেই কিন্তু রান্না হচ্ছে বন্ধুরা, যেটা খেলে পেটের কোনো প্রবলেম বা কিছুই হবে, প্রবলেম বা সমস্যা হবে না। তারপরে দেখছো যে কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা কম করে দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। তো তারপরে দেখতে পাচ্ছ 2টো লেগ পিস আছে, কিছু মাংস আছে, সেগুলোকে সিদ্ধ করে প্রথমে তেলে ভেজে নিয়েছি, কিন্তু খুব একটা ভালো করে ভাজি না, কারণ তেলটা কম দিয়েছিলাম। তারপরে ওটাকে আমরা কষে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভাত ফুটছে, তো দেখলে ভাত এতক্ষণ ফুটছিল, তো ভাত হয়েও গেছে। তো ভাত হতে 17 মিনিট লাগবে। তোমরা যদি দোকানের ওই নাপিস চালটা কিনে থাকো, চাল যখন ফুটবে তারপরে একটু লেবু রস দিয়ে দেবে, আর কম করে 17 মিনিট পরেই দেখবে তোমার ভাতটা হয়ে গেছে। এদিকে আমার স্যালাড রেডি হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা, আমরা হাঁড়িতে ঘি দিয়ে হাঁড়িটাকে গরম করতে বসাচ্ছি। দেখতেই পাচ্ছ উনানেই রান্না হচ্ছে, কিন্তু গ্যাসে আমি রান্না করি না। তারপরে দেখছো যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মানে একটা হাঁড়িতে কুলাচ্ছ না বলে আর একটা বড় হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপরে দেখছো গোলাপ জল দেওয়া হচ্ছে, দেখতে থাকো। গোলাপ জল দিচ্ছি, তারপরে দিচ্ছি ঘিটাকে গালানো হয়নি বলে দেখছো উনুনের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার গালিয়ে ঘিটা দিচ্ছি। তো দেখছো যে ঘিটা ভালো করে গলেনি বলে হাত দিয়েই মেশানো হচ্ছে। পুরোটাই উনুনে করছি, গ্যাসে রান্না করছি না। আর সবটাই হচ্ছে পুরো একদম কি বলবো, খুব কম তেলে, যাকে বলে খুব কম তেল। তো আগেই বলেছি রিচ রান্না করব না। তারপরে দেখছো সব কিছু দিয়ে সাদা ভাত একটু দিয়ে দিয়েছি। সাদা ভাত দেওয়ার পরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে দেখছো ভালো করে যাতে মিক্সটা হয়। তো দেখতে পাচ্ছ একটু বিরিয়ানি দেখতে লাগছে। তো ওই যে জাফরানটা থাকে, জাফরানটা আমার একদম পছন্দ নেই বলে আমি দিইনি, তোমরা দিয়ে খেতে পারো। তারপরে দেখছো যে বিরিয়ানি মশলাটা দিয়েছি। তো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে খাবার জন্য পাতা সব দেয়া হয়ে গেছে, আর হাঁড়িও দেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ লেগ পিস নিয়ে বসে গেছে আমার ছেলে, সে তো খুব মজা করে লেগ পিসটাকে খাচ্ছে। তো বাবা, সে বলছে কি দারুণ,
দেখতেই পাচ্ছ সবাই পরিবারের সকলে মিলে বিরিয়ানি খেতে বসে গেছি, তো খুব মজা করেই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো তো টাটা বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।